জানি না এই বাচ্চাটা কার বা কোথা থেকে আসছে, কেউ জানি নিজের বাচ্চাকে অন্যের উপরে দায়িত্ব কখনো না দেয়, নিজের মা ছাড়া। আমি মনে করি একমাত্র নিজের মাই দায়িত্ব নিয়ে পালন করবে, তাছাড়া কেউ না। পারকে যে এত বড় কষ্ট পেতে হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। আমার মানে সেই কথাটা মনে হলে এখনও মানে গায়ে কাটা দেয়। এই ভিডিওর প্রথমে বলতেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে ওই বাচ্চাটার পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছায়। আর এই যে সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, আজকে রান্না বা খাওয়া দাওয়া কিছুই নিয়ে শুরু করব না। এই যে ওর বাবা ওকে রেখে চলে যাচ্ছে, মানে সব বাচ্চারাই মনে করি ওর বাবা আর মাম্মাকে মানে খুব ভালোবাসে, যেমন আমার আম্মা আর ওর বাবা ওর আত্মা জান। আমিও সেরকম কলিজায় এই দুইজন ছাড়া ও কারো কাছে থাকতে পারে না। আর আমার মেয়ে এই যে খুব দুষ্ট চঞ্চল, তবুও আমার সন্তান আমার কাছেই ভালো আমি মনে করি। আর এই যে 100 বার বিছানা আমার করতে হয়, কথায় কথায় বললাম যে 10-20 বার মানে করাই হয়, তবুও বিছানায় হাঁড়ি পাতিল খেলনা সব বিছানার উপরে খেলবে। আর ওর মানে একটু রাগারাগি করেছিলাম বলে আমার কাছে খাবে না, ওর বাবার কাছে খেলো। আর পরে বিকেলবেলা ওর বাবা অফিস থেকে এসে বলতেছিল একটু কেনাকাটা করবো, বাইরে যাব। পরে এই যে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু পার্কের সামনে যাবো, তারপরে ওর সাথে পার্কে একটু থেমে ওকে একটু খেলা করে নিয়ে যাচ্ছিলাম। আর পার্কে এসে এত বড় যে কষ্ট পেতে হবে তা কল্পনা করতে পারেন। একটা বাচ্চা আমার হোক বা অন্যের হোক, যদি কান্না করে তার মুখ দিয়ে লালা বের হয়ে যায়, দম না পায়, তাহলে কীরকম লাগে? আমি কি সহ্য করতে পারবো বা আপনি সহ্য করতে পারবেন? আর এই মহিলাটা কিভাবে সহ্য করতে পারতেছে আমি বুঝতেছি। 1 ঘন্টা ধরে মানে কান্না করতেছে। আমি তো ভিডিও মানে করতে চেয়েছিলাম না, পরে শেষ মুহূর্তে মনে হলো যে একটু ভিডিও করি, যে এই বাচ্চাটার পরিবারের কাছে যদি ভিডিওটা একটু পৌঁছায়। তো তারপরে যে বাবুর আমি খেলাটেলা মানে একটু ভিডিও করতেছিলাম, পরে আমার হঠাৎ করে তার কান্নার শব্দ পেয়ে মানে আমি আর থাকতে পারতেছিলাম না, আবার সাহসও পাচ্ছিলাম না যে এগিয়ে যদি যায়, তার মানে পরিবারে কেউ যদি কিছু বলে, হয় গার্জেনের সাথে আসছে। পরে আমি আর না থাকতে পেরে পরে জিজ্ঞাসা করতেছিলাম, আন্টি এটা কার বাচ্চা, আপনি কি লাগে? ভালো করে বলতেছিলাম, বলে যে আমার কিছু লাগে না। আমার তখন রাগ হয়ে গেছে যে কিছু লাগে না, তাহলে অন্যের বাচ্চা আপনি নিয়ে আসছেন কেন, কি হয়? বলে যে আমার সাথে আসে না, ওই বুড়ার সাথে আসছে, এরকম করে কথা বলে। পরে আমি কই বুড়া কে হয়? কয় আমি এলো আমার দুলাভাই হয়। তাইলে দুলাভাই হয়, ওনাকে চিনেন, তাহলে বাচ্চাকেও তো চিনবে। বলে যে ওই আতুর নিয়ে আসছে, একটা আতুরের সাথে যাবে না। এই যে এই মহিলা বলতেছে কান বেশি করে কান, আরও কান, আরও কানবি, আরও কানবি। আর এই ছোট্ট বাবুটা কান্না করতে করতে মানে মানে হাঁপ নিতে পারতেছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে লালা বের হয়ে যাচ্ছে। পরে আমার কথা শুনে সবাই এগিয়ে আসছে। এই ভাইটা জিজ্ঞেস করতেছিল মানে ওকে কিছু দিচ্ছেও না, কিনে কিছু ভোলাচ্ছেও না, আর এ শুধু বলতেছে আমি মাম্মা যাব, আমি বাবা যাব, আমার আম্মু কোথায়, আমার আম্মু কোথায়, মানে কান্না করে করে। পরে এই আঙ্কেলটাই সে শুধু ওদের টেনে নিয়ে যাচ্ছে, মানে বলতেছে না যে কি হয় বা কোথা থেকে আসছে কেউ না, মানে সবাই যখন আমরা ধরছি তখন ওরা খালি মানে কেটে চলে গেলো, এরকম অবস্থা। আমি মনে করি যে যতই কষ্ট হোক গার্জেনদের নিজের বাচ্চাকে রাখার দরকার। আর প্লিজ এই গার্জেনরা যদি ভিডিও দেখে থাকেন আর মানে কখনো এদের কাছে দিবেন না, জানি এরকম যে আপনার বাচ্চাকে দায়িত্ব নিয়ে ভালো করে যত্ন করে করতে পারে না, মানসিকভাবে চাপ দেয়, অত্যাচার করে। এরা আমি মনে করলাম যতটুকু ব্যবহারে দেখলাম, প্লিজ আপনি কখনো এর কাছে আর কখনো দিবেন না। আর কী হয় জানি না। আর সবাই এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে ওর পরিবারের কাছে যায়, মানে আর পরিবারের কাছে ফিরে যায়। জানি না কি হয় বা কোথা থেকে আসছে, কি লাগে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।